সাকিব আল হাসানকে নিয়ে মুখ খুলল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার হওয়ার পাশাপাশি সাকিব আল হাসান একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি আওয়ামী লীগের টিকিটে বাংলাদেশের গত নির্বাচনে সাংসদ হন। পালাবদলের পর তিনি এখন সাংসদ নন, কিন্তু তার গায়ে রাজনৈতিক স্ট্যাম্পটা রয়েছে। এই স্ট্যাম্পটাই সাকিব আল হাসানকে বাংলাদেশের প্রবেশে বাধা তৈরি করছে। এবার এই পরিস্থিতিতে সাকিবকে তার অবস্থান স্পষ্ট করতে বললেন বাংলাদেশ সরকারের বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও সজীব ভুঁইয়া। কানপুর টেস্ট শুরুর আগে সাংবাদিক বৈঠকে সাকিব আল হাসান জানান তিনি টি-20 ও টেস্ট থেকে অবসর নিচ্ছেন এবং তিনি জানান বাংলাদেশে গিয়ে তিনি নিজের শেষ টেস্ট ম্যাচটা খেলতে চান। তবে সাকিব এটাও জানান তিনি শেষ টেস্ট যেহেতু বাংলাদেশে খেলতে চান, তাই তিনি নিজের নিরাপত্তার জন্য আবেদন করেন। প্রথমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আবেদন করে নিরাপত্তার জন্য, এরপর বিসিবি জানান তাদের ক্ষমতা নেই নিরাপত্তা দেওয়ার। অবশেষে এই বিষয়ে আসরে নামলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। ক্রীড়া উপদেষ্টা জানান সাকিবকে নিজের জায়গায় স্পষ্ট করুক। সাকিব একজন বড় ক্রিকেটার, তবে তাকে তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করা উচিত। তিনি নির্দিষ্ট করে বলেন জনগণের পক্ষ থেকে নিরাপত্তার ঝুঁকি থাকলে সেটা কেউ কাউকে দিতে পারবে না। শেখ হাসিনাকেও নিরাপত্তা দেওয়া যায়নি। সাকিব শুধু ক্রিকেটার হলে তার যতটুকু নিরাপত্তা দরকার ছিল ততটুকু বাংলাদেশ সরকার দিত বলে জানান ক্রীড়া উপদেষ্টা। কিন্তু রাজনৈতিক পরিচয় থাকায় সাকিবকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে বাংলাদেশের নাগরিকদের মধ্যেই। অক্টোবর মাসের শেষের দিকে রয়েছে বাংলাদেশের ঘরোয়া টেস্ট। সাকিব যদি তার আগে দেশে ফিরতে না পারেন, সেক্ষেত্রে কানপুর টেস্ট তার ক্যারিয়ারের শেষ টেস্ট হতে চলেছে।